হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকেই কমেন্ট করে বলতেছেন যে ভাইয়া তুফান সিনেমাটা কি সত্যি ইন্ডাস্ট্রির হিট সিনেমা, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তো বিয়াস, আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের কোন সিনেমাটা ইন্ডাস্ট্রির হিট সিনেমা, বেদের মেয়ে জোছনা, আম্মাজান, গুন্ডা নম্বর ওয়ান, নাকি শাকিব খানের তুফান। তো বিয়াস, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে কথা বলবো বেদের মেয়ে জোছনা সিনেমা নিয়ে। বেদের মেয়ে জোছনা এই সিনেমাটি মুক্তির পর 6 মাসের ভিতর প্রযোজকের পকেটে ঢুকেছিল 15 কোটি টাকা। বেদের মেয়ে জোছনা সিনেমাটি বানাতে প্রযোজকের খরচ হয়েছিল 23 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা। এর মধ্যে কিন্তু অল্প টাকার মধ্যে কিন্তু সিনেমাটা হয়েছিল। তো এই সিনেমাটা থেকে প্রযোজক 6 মাসের ভিতরেই 15 কোটি টাকা প্রযোজকের পকেটে ঢুকেছিল। তাহলে লাইফ টাইম আমরা জানতে পারছি যে বেদের মেয়ে জোছনা সিনেমাটা নাকি 22 কোটি টাকা ব্যবসা করছে। তো বেদের মেয়ে জোছনা যদি 22 কোটি টাকা ব্যবসা করে থাকে, মানে প্রযোজকের পকেটে যদি 22 কোটি টাকা ঢুকে থাকে, তাহলে এই সিনেমার গ্রস আয় কত? ওই সময় কিন্তু একটা সিনেমা শতকরা 45 টাকা পেত প্রযোজক, আর 55 টাকা পেত হল মালিক। তাহলে 45 টাকা হলে 22 44 কোটি গ্রস, 44 কোটি 50 কোটি সামথিং হবে বেদের মেয়ে জোছনা সিনেমার গ্রস আয়। এখানে আবার আরেকটা কথা আছে, অনেকেই আবার মনে করছে যে বেদের মেয়ে জোছনা সিনেমাটির গ্রস আয় 22 কোটি। যারা এটা মনে করতেছেন আপনারা সম্পূর্ণ ভুল করতেছেন, কারণ এই সিনেমাটা প্রতি সপ্তাহে পিন বাড়ানো হয়েছে, বাড়াইতে বাড়াইতে লাস্টে মনে হয় 100 পর্যন্ত পিন করা হয়েছে। যে সিনেমাটা প্রথমে 25টা হলে মুক্তি পাইছে, এই সিনেমার প্রিন্ট লাস্ট পর্যন্ত 100 করা হয়েছে। তো আমরা একটু পরে জানতে পারবেন যে আমি যে কথাটা বললাম যে এটা সিনেমা হলের ব্যবসা 22 কোটি না, এটা কিন্তু সিনেমার প্রযোজক পেয়েছে 22 কোটি। তো এখন আমরা মেগাস্টার মান্নার গুন্ডা নম্বর ওয়ান সিনেমার বক্স অফিসের দিকে নজর দিব। মেগাস্টার মান্নার গুন্ডা নম্বর ওয়ান সিনেমাটি প্রথম সপ্তাহে 60টি সিনেমা হলে মুক্তি পায়, দ্বিতীয় সপ্তাহে 60, তৃতীয় সপ্তাহে 63, চতুর্থ সপ্তাহে হল বেড়ে দাঁড়ায় 74টি এবং পঞ্চম সপ্তাহে 58টি সিনেমা হলে চলে। তাহলে 5 সপ্তাহে গুন্ডা নম্বর ওয়ান সিনেমাটি 311টি সিনেমা হলে চলেছিল। মানে এটা কিন্তু রেকর্ড ওই সময়, যে মাত্র 5 সপ্তাহে 300-র উপরে সিনেমা হলে চলেছিল। তো 311টি সিনেমা হল থেকে গুন্ডা নম্বর ওয়ান সিনেমাটির গ্রস আয় আসে, মানে টিকিট বিক্রি হয়েছে প্রায় 22 কোটি টাকা। তাহলে যারা বলতেছেন যে বেদের মেয়ে জোছনার গ্রস আয় 22 কোটি, তাহলে 22 কোটি টাকার গ্রস আয়ের রেকর্ড কিন্তু মান্নার গুন্ডা নম্বর ওয়ান সিনেমা 5 সপ্তাহে ভেঙে দিছে। আসলে বেদের মেয়ে জোছনা সিনেমার গ্রস আয় 22 কোটি ছিল না, নেট আয় ছিল 22 কোটি, মানে যেটা প্রযোজকের পকেটে ঢুকেছে। যদি বেদের মেয়ে জোছনা সিনেমা হলের ব্যবসা থাকতো 22 কোটি টাকা, তাহলে কিন্তু মান্নার গুন্ডা নম্বর ওয়ান সিনেমা মাত্র 5 সপ্তাহেই ওই রেকর্ড ব্রেক করে দিছিল। ওটা বেদের মেয়ে জোছনা সিনেমা হলের ব্যবসা ছিল না, ওটা ছিল প্রযোজকের ব্যবসা, মানে প্রযোজকের পকেটে ঢুকেছিল বেদের মেয়ে জোছনা থেকে 22 কোটি টাকা। তাহলে গুন্ডা নম্বর ওয়ান সিনেমা যদি 5 সপ্তাহে 22 কোটি টাকার গ্রস কালেকশন করে, তাহলে লাইফ টাইম এই সিনেমাটা কিন্তু সারা বছর সিনেমা হলে চলেছে। 2000 সালে প্রযোজক পেত শতকরা 32 থেকে 33 টাকা এবং সিনেমার হল মালিকরা পেত 67 থেকে 68 টাকা শতকরা। তো তাহলে গুন্ডা নম্বর ওয়ান সিনেমাটি 15 কোটি টাকা প্রযোজক পেয়েছে। আমি মুনতাজুর রহমান আকবর স্যারের সাথে কথা বলেছি, তিনি বলেছে প্রযোজক পেয়েছে 15 কোটি টাকার মতো। তো 15 কোটি টাকার মতো যদি প্রযোজক পেয়ে থাকে, তাহলে এই সিনেমাটা কত টাকা ব্যবসা করছে, মানে যদি 4 ভাগের শতকরা কিন্তু 32 টাকা পেয়েছে গুন্ডা নম্বর ওয়ান সিনেমার প্রযোজক। তাহলে এভাবে যদি 15 কোটি পেয়ে থাকে, তাহলে তো 100 মানে আরও 68 টাকা হল মালিক নিয়ে গেছে। তো সেই টাকাটা যদি যোগ করি, তাহলে গুন্ডা নম্বর ওয়ান সিনেমার গ্রস আয় দাঁড়ায় 60 কোটি টাকার উপরে। গুন্ডা নম্বর ওয়ান সিনেমার প্রযোজক পেয়েছে 15 কোটি আর 45 কোটি পেয়েছে হল মালিকরা। এই হলো 60 কোটি টাকা গুন্ডা নম্বর ওয়ান সিনেমার গ্রস আয়। তো যাই হোক, ফাইনালি এখন আমরা নজর দিব মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার দিকে। তুফান সিনেমাটি এখন পর্যন্ত বক্স অফিস থেকে সিঙ্গেল স্ক্রিন সহ টোটাল গ্রস আয় করেছে 46 কোটি টাকা। তুফান সিনেমাটি বানাতে প্রযোজকের খরচ হয়েছে 8 কোটি টাকা, মানে প্রযোজকের পকেট থেকে 8 কোটি টাকা গেছে তুফান সিনেমাটা তৈরি করতে। তো তুফান সিনেমাটা এখন পর্যন্ত গ্রস আয় করেছে 46 কোটি টাকা। তো এখন কিন্তু শতকরা আমি 4 ভাগের 1 ভাগে ধরবো যে প্রযোজক পায়। আমি যতদূর জানি যে সিনেমা বর্তমানে 100 টাকা ব্যবসা করলে 100 টাকা থেকে প্রযোজক পায় 21 টাকা 8 আনা, কিন্তু আমি শতকরা 25 টাকা ধরবো প্রযোজকের তুফান সিনেমার ক্ষেত্রে। তো শতকরা যদি আমি 25 টাকা ধরি, তাহলে তুফান সিনেমাটি 46 কোটি টাকা গ্রস আয় করেছে। তাহলে প্রযোজকের পকেটে ঢুকেছে কত টাকা? প্রযোজকের পকেটে ঢুকেছে 10 থেকে 11 কোটি টাকা।
মানে 25 টাকা করে যদি ধরি তাহলে 11 কোটি টাকার উপরে ঢুকেছে প্রযোজকের পকেটে তুফান সিনেমা থেকে। আর বাকি যে 33-34 কোটি টাকা সেই টাকাটা কিন্তু সিনেমা হল মালিকরা পেয়েছে। সেই সিনেমাটা কিন্তু গ্রস আয় বলা হয় এটাকে। তো তুফান সিনেমাটা কিন্তু 46 কোটি টাকা গ্রস আয় করেছে, 33 থেকে 34 কোটি টাকা হল মালিকরা পেয়েছে, আর বাকি যে 10-11 কোটি টাকা এই টাকাটা পেয়েছে সিনেমার প্রযোজক। তো সিনেমার প্রযোজকের পকেটে কত ঢুকলো? 10 থেকে 11 কোটি টাকা। তাহলে বেদের মেয়ে জুটনা সিনেমার প্রযোজকের পকেটে কত ঢুকেছিল? 22 কোটি টাকা। গুন্ডা নম্বর 1 সিনেমার প্রযোজকের পকেটে কত ঢুকেছিল? 15 কোটি টাকা। এটা কিন্তু যাদের কাছে নাম্বার আছে মুনতাজুর রহমান আকবরের, তারা কিন্তু কথা বলে নেবেন, উনি কিন্তু সরাসরি বলবে। আর যে প্রিয়া আমার প্রিয়া সিনেমার গ্রস আয়ও কিন্তু 60 কোটি টাকার উপরে। এই সিনেমাটারও কিন্তু নেট আয় মানে প্রযোজক পেয়েছে 15 কোটি টাকা। আম্মাজান সিনেমা থেকে ডিপ জল পেয়েছে 20 কোটি টাকা। ওটা কিন্তু নিজেই বলছে উনি যে আমি 20 কোটি টাকা পেয়েছি। তাহলে আম্মাজান সিনেমা যদি 20 কোটি টাকা উনি পেয়ে থাকে, তাহলে 4 ভাগের 1 ভাগ প্রযোজক পেয়েছে। তাহলে এই সিনেমাটার ব্যবসা কত? 80 কোটির উপরে। আর তাছাড়া আম্মাজান সিনেমাটা টানা 6 মাসে 1080টি হলে চলছে। বাংলাদেশের ইতিহাসে কোনো সিনেমায় কিন্তু টানা 5 মাসে 1080 হলে চলে নাই। প্রিয়া আমার প্রিয়ার কথাও যদি বলি আমরা, প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি কিন্তু টানা 6 মাসে চলেছিল 900 সিনেমা হলে।